তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল, কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না শাকিব খান। ঠিক এমনই একটা আলোচনা সমালোচনা বয়ে চলছে গোটা সোশ্যাল মিডিয়ায়। মন্তব্য রয়েছে দেশের সাধারণ জনতার একটাই চাওয়া, যেন শান্তশিষ্টভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে সকল কার্যক্রম পরিচালনা করা হয়। আর এই ক্ষেত্রে ছাত্রদল যে সফলতা দেখিয়েছে তাই দীর্ঘ 15 বছরের শাসনেও করতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে শাকিব খানের ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়াটা মোটেও অযৌক্তিক নয়। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছাত্রদের পক্ষে ছিলেন সুপারস্টার শাকিব খান, যা তিনি তার স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে দিয়েছিলেন। এমনকি শিক্ষার্থীদের সেই আবদার শেষ পর্যন্ত দেশ সংস্কার হলে সেখানেও দ্বিমত প্রকাশ করেননি কিং খান, বরং তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত হওয়া লক্ষ জনতার ছবি প্রকাশ করে আরও কিছুটা ভালোবাসা কুড়িয়েছেন। এদিকে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যে এমনটাই প্রকাশ করা হয়েছে যে খুব শীঘ্রই তারা আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছেন। যদিও তাদের এমন মন্তব্য দেশবাসীর কাছে অনেকটাই হাস্যকর, কেননা দেশে প্রায় 70% মানুষই এখন তাদের বিরুদ্ধে। তাহলে কাদের উপর নির্ভর করে হুট করেই তাদের এমন বক্তব্য? এমনকি অতীতের মতো করে বিনা ভোটেও তো তাদের ক্ষমতায় আসার মতো কোনো সুযোগ নেই। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনগণ কাকে চায় সেই প্রশ্নটি এবার যেন সুপারস্টার শাকিব খানের দিকেও ছুড়ে দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে তেমন কোনো কথাই বলেননি শাকিব খান, তবে এতটুকু তো ধরে নেওয়া যেতেই পারে যে তিনিও হয়তোবা শান্তশিষ্টভাবে দেশ পরিচালনাকে সাপোর্ট করবেন। কিন্তু প্রশ্ন উঠেছে, গত কয়েকদিনে দেশের যতটা সিন্ডিকেট বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা, দীর্ঘ এই 15 বছরেও কি তা পেরেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যার উত্তরে সকলের একটাই জবাব, আর সেটি হচ্ছে না। আর যদি শুধুমাত্র শিক্ষার্থীদের পক্ষে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করা সম্ভব হয়, তাহলে শাকিব খানও যে শিক্ষার্থীদের দিকে সাপোর্ট দিবেন তাতে কোনো সন্দেহ নেই।